আজকে অনেক দিন পর, বছর বলা যাইতে পারে, প্রায় বছর পরে নতুন মিশনে বের হলাম। নতুন মিশন বলতে দেখাচ্ছি, এই হয়েছে আমার মিশন। আমি বলছি মেশিন। এই আমার মুজা ফিরছে গায়েব। কিদার কিসনে লিয়া মুজা নিকালো। অবস্থা মানে আমার কোনো কিছু আমি জায়গা মতো পাবো না। আমি বের হইতেছি হাঁটার জন্য। আমার জুতার ভিতরে আমার মোজা আছে। আমার মোজা কমসে কম 7-8 জোড়া। এই কয়েকদিন আগেও নীরবের জন্য এক জোড়া নিছে, আমার জন্য এক জোড়া নিছে। এখন আমার শুজের ভিতর থেকে মোজা গায়েব। এই নীরব মোজা বার করে দে। इसका मतलब ये लड़के ने मेरी मोजा ले जाता है। इतनी आलसी है, खुद के मोजा ढूंढ नहीं सकते, फिर बाकी मेरे मोजा जिधर जिधर रखा हुआ है, जो मैं चीज मैंने शिफ्ट करके रखी हुई एक जगह पे, वो लेके जाता है। আমার লম্বা জুতা পরে লাভ কি বলতেছে। আর ওখানে আমার লম্বাও আছে, শর্টও আছে, আবার একদম স্লিপারের সাথে পরে যে ওগুলোও আছে, কয়েক রকমের আছে। মানে আমার কোনো কিছু জায়গা মতো রাখে না। এক মিনিট। আমি ওই দিন ওর আব্বুর সাথে এত রাগারাগি করতেছি, কারণ হয়েছে যে আমি মোজা খুঁজে পাই না। আমি ব্যাংকে যাব, শুজ পরবো, মোজা খুঁজে পাই না। পরে ওই স্যান্ডেল পরে গেছি। ওর আব্বু আমার সাথে তুমুল ঝগড়া, উনি নেয় নেই। এখন ওরা জিজ্ঞেস করছে, ও বলছে নেয় নাই, কিন্তু আজকে ধরা হয়েছে। ওই দিন কী করছি, পরে আমি আমারটা নিয়ে আমি সুন্দর করে গুছাই রাখছি। আমার সব কিছু গুছানো থাকে। আমি মোজা টোজা খুলে আবার সাথে সাথে মোজা জুতার মধ্যে ঢুকিয়ে রাখি, কারণ আমার মোজায় কোনো গন্ধ টন্ধ কোনো কিছু নাই। এই যে হাঁটার জন্য রেডি। তো ওই দিন বাবা ছেলে দুইজনেই মানে কি অস্বীকার গেছে। এখন আজকে যেহেতু ওই দিনের পর থেকে আমি বলছি আমার জুতা থেকে যাতে মোজা না সরায়, এর মানে আমার ছেলে মোজাগুলো সরায়, কারণ ওর হয়েছে যে রাখার জিনিস রাখার কোনো জায়গা নাই। ও আসে জুতা এক জায়গায়, মোজা এক জায়গায় সরাই ছিটে রাখে। যখন কলেজ যাওয়ার সময় হয় তখন হয় কি তাড়াহুড়া করে কারণ হাঁটতে হাঁটতে আমি চলে আসছি রেলওয়েতে। এটা একদম আমবাগানের ভিতর দিয়ে। ওই যে ওরাও ঘুরতে আসছে এখানে। এই সনগুলোর পিছনে কিন্তু অনেকের বাসা আছে। সব পাখিরা নিরে ফিরে যাইতেছে।